বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার, অথচ বিশ্বের মানুষের কাছে পর্যটন নগরী হিসেবে খুব বেশি পরিচিত নয়। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর হলেও অব্যবস্থাপনা, পরিকল্পনার ঘাটতি আর অবহেলায় হারাতে বসেছে এই সমুদ্র নগরী। এ যেন এক অপার সৌন্দর্যের নগরী। একদিকে বিস্তীর্ণ সমুদ্র সৈকত, অন্যদিকে সারি সারি সবুজ পাহাড়। সন্ধ্যায় সূর্য ডোবার দৃশ্য কিংবা ভোরের সাগর, প্রকৃতির অপুরন্ত রূপ মেলে ধরে কক্সবাজারে। প্রকৃতির এত এত উপহার কাজে লাগাতে পারছে না সরকার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হয়েও আন্তর্জাতিক অঙ্গনে কক্সবাজারের নাম নেই জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশনের তালিকায়। অপরিকল্পিত উন্নয়ন, অবকাঠামো ঘাটতি, সেবায় অনিয়ম আর সর্বোপরি অব্যবস্থাপনায় সব মিলিয়ে পর্যটকদের কাছে আকর্ষণ হারাচ্ছে কক্সবাজার। সৈকতে আবর্জনা, ট্রাফিক জট আর নিরাপত্তাহীনতা যেন এখানে প্রতিদিনের চিত্র। দেশি পর্যটকরা যেমন হতাশ, তেমনি বিদেশি পর্যটকেরাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। দেশীয় পর্যটকেরাও নানান অভিযোগ করে বসছে। বিশেষ করে সৈকত ছাড়া বিনোদনের অন্য কোনো ব্যবস্থা না থাকায় হতাশায় ভুগছেন। তবে এত হতাশার মাঝেও সমুদ্রের স্নিগ্ধ বাতাস যেন সব কিছুই ভুলিয়ে দেয়। আমরা যা আসি সমুদ্র সৈকতে কিছু ভালো কিছু দেখবো যখনই আসি, কিন্তু যা আসি সবসময় একই রকম। এখানে মনে করেন পার্ক টার্ক হইলে ভালো হইতো, কোনো সিনেমা হল হইলে ভালো হইতো, মানুষ ঘোরার জন্য আগ্রহী হইতো আরো বেশি, কিন্তু আমরা আসি এখান থেকে আবার ব্যাক করে চলে যাই। যে এটা নিবেন নাকি, ছবি তুলবেন নাকি, মানে যদি বলি যে না ভাইয়া এখন ছবি তুলবো না, তারপর তুলেন না আপু, একটা সুন্দর করে তুলে দিব, হ্যান ত্যান, মানে এই জিনিসগুলাই আর কি বিরক্তি লাগে আর। যেমন এখানে বিশেষ করে সিন্ডিকেট যে বিষয়টা, এটা খুবই বেড়ে গেছে, এত পরিমাণ বেড়ে গেছে যে এখন একটা মানুষ যখন প্রথমবার আসবে সে এইসব বুঝতে পারবে না যে কি। বিশেষ করে তার অটো এলাকাগুলো তার ভীষণ খারাপ। জুতা রাখা, এই বেডিং রাখা, এইটা রাখা, সেটা রাখা, এটা যে টুকাইদের কারণে আমরা এটার নিরাপত্তা পাই না। পৃথিবীর ভিতরে এরা তো সবচেয়ে বড় একটা সমুদ্র সৈকত, এটাকে সারা পৃথিবীতে আরো সুন্দরভাবে চিনুক, আরো নিরাপত্তা হোক, আরো ভালো হোক, বাংলাদেশ এটার জন্য ফেমাস হয়ে যাক। কক্সবাজারে প্রবেশ করলে চোখে পড়ে হাঙরের আকৃতির সেই বিখ্যাত স্থাপনা, কিন্তু দুঃখজনকভাবে তার চারপাশ জুড়েই ছড়িয়ে থাকে ময়লা আবর্জনা। সৈকতে গেলেও দেখা যায় যত্রতত্র হকারের ভিড়, দখল হয়ে যাওয়া বালিয়াড়ি আর দূষণের নানান চিত্র। এখানে নেই কোনো পার্ক, সিনেমা হল সহ বাড়তি কোনো বিনোদনের ব্যবস্থা। বিভিন্ন দেশের পর্যটনের চিত্রের সাথে কক্সবাজারের পার্থক্য আকাশ আর পাতাল, অথচ এই শহরে রয়েছে অমূল্য প্রাকৃতিক সম্পদ। সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা থাকলে কক্সবাজার হয়ে উঠতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী, যা দেশের পর্যটন খাতে বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। আমাদের এখানে নাই কোনো রাত্রিকালীন বিনোদনের ব্যবস্থা, নাই কোনো আপনার কেবল কার, নাই কোনো টয় ট্রেন, নাই কোনো লেক শো, নাই কোনো ডলফিন শো, তার অ্যামিউজমেন্ট ক্লাব, মানে এই ধরনের কোনো কিছুই নেই। একজন বিদেশি পর্যটক যদি কক্সবাজার আসে, সে যদি এই উপকরণগুলো না পায় তার বেড়ানোর মতো, শুধু সাগরে গিয়ে আর আসলেই তো তার পর্যটনটা বেড়ানোটা হবে না। আমরা যদি দুবাইয়ের দিকে তাকাই, আমরা যদি ফিলিপাইন, ইন্দোনেশিয়া, এই যে আপনার থাইল্যান্ড দিকে তাকাই, তারা এই যে ছোটো ছোটো বিচ নিয়ে কিন্তু দেশের অর্থনীতিকে বিরাট ভূমিকা রাখছে বৈদেশিক মুদ্রা। ওইখানে যেসব বিনোদন ব্যবস্থা, বিনোদনের জন্য যেসব আছে, এখানে বলতে গেলে এসব কিচ্ছু নাই, কোনো কিছুই নেই। যার ফলে দিন দিন মানুষ পাতায়া বিচের প্রতি, থাইল্যান্ডের প্রতি মানুষ দিন দিন আগ্রহ হচ্ছে, দিন দিন পর্যটক বৃদ্ধি পাচ্ছে, ওরা বিভিন্ন অফারও দেয়। কক্সবাজারে বিদেশি পর্যটক কমে যাওয়া এবং বিনোদনের নতুন মাত্রা যোগ না হওয়ার পেছনে অব্যবস্থাপনাকে দায়ী করছে পর্যটন সংশ্লিষ্টরা। তাদের দাবি, সরকারিভাবে দৃশ্যমান কোনো সঠিক পরিকল্পনা নেওয়া হচ্ছে না, উল্টো দখল হচ্ছে বালিয়াড়ি। এটা মূলত আমাদের অদক্ষতার অভাব। আমাদের 120 কিলোমিটার সমুদ্র সৈকত আছে, তবে অন্যান্য দেশে কিন্তু এত বড় বিচ নাই। তাদের বিশেষ করে কক্সবাজার আমরা যারা স্থানীয় বাসিন্দা আছি, আমাদেরকে আগে পর্যটন বান্ধব হতে হবে। এখানে যারা প্রশাসনিক দায়িত্বে আছে তাদেরকে পর্যটন বান্ধব হতে হবে এবং ব্যক্তি স্বার্থ থেকে বেরিয়ে আসতে হবে। সে একটা বিদেশি পর্যটক যদি নিরাপদে বিচে করতে না পারে, সানবাদ করতে না পারে এবং যে সমুদ্রকেন্দ্রিক যে রাইডগুলি আছে এগুলি যদি না উপভোগ করতে পারে, তাহলে তো সে আসবে না। আমি মনে করি এই ধরনের উদ্যোগ যদি গভর্নমেন্ট লেভেল থেকে নেওয়া হয় এবং ব্যক্তিগত ব্যবসায়ী যারা এখানে ইনভেস্টর আসবে তাদেরকে যদি ওই ধরনের সুযোগ সুবিধা সরকারি পর্যায়ে থেকে করে দেওয়া হয়, তাহলে মূলত বিদেশি পর্যটক আসবে। এ ধরনের এলোমেলোভাবে সবাই এক্সপার্ট, সবাই সব কিছু বুঝে এবং যার যার ইচ্ছে মতো যেন তেনভাবে যে কাজগুলো হচ্ছে, আমি মনে করি এই কাজগুলো বন্ধ হওয়া দরকার।
তো এখানে রাষ্ট্রের বারবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে পর্যটনকে যদি প্রমোট করতে হয় তাহলে অবশ্যই সুদৃষ্টি ওই সর্বোচ্চ পর্যায় থেকে থাকতে হবে। টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ কক্সবাজারের নানা অব্যবস্থাপনাকে দায়ী করছেন। বিশেষ করে সৈকতের বালিয়াড়ি দখলকে তিনি স্থানীয় প্রশাসনের গাফিলতি বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, আগামীতে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়বে, তখন বাড়তি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করবে টুরিস্ট পুলিশ। ব্যবস্থাপনার দিক থেকে খুবই আমরা দুর্বল। সেটা হলো এখানে যে বিচ ম্যানেজমেন্ট কমিটি রয়েছে, সেই বিচ ম্যানেজমেন্ট কমিটির মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই যে অনেক দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাগুলো হচ্ছে অসংখ্য কার্ড দেওয়া, এখানে নামে বেনামে অনেক যে কার্ড দেওয়া, সেই কারণে অনেকে আপনার এত্রযত্র দোকান বসিয়ে দিচ্ছে। এগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই, এগুলোর দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট অথরিটির। তারপরে অত্রযত্র বালিয়াড়ি দখল করে ফেলা। কোনো বিচে আপনি দেখেছেন বিদেশে যে বালিয়াড়ি দখল করে ফেলতে? সেখানে বালিয়াড়ি দখল, অথচ অনেকে আসে হলো স্যান্ড ট্যুরিজমের জন্য, বালুতে ঘোরাঘুরি করার জন্য, বালু দেখার জন্য। অব্যবস্থাপনা, দখল আর দূষণে হারাতে বসা কক্সবাজার এখনও সম্ভাবনার অফার ভান্ডার। যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনায় বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত একদিন হয়ে উঠতে পারে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী, যেখানে ছুটে আসবে বিশ্বের নানা প্রান্তের ভ্রমণ পিপাসুরা। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।